সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার হলইপুটি গ্রামে জনাব আনসার মাঝির দুন্দুল বাগান পরিদর্শনে। আনসার মাঝির এই দুন্দুল বাগান তৈরি করার ক্ষেত্রে তার যে পরিশ্রম এবং তার যে মেধা, সততা এবং এখানে তিনি যেভাবে সাফল্য অর্জন করেছে সেই বিষয়ে আমরা তার থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাকা, কেমন আছেন আপনি? ভালোই আছে। আপনি এই যে দুন্দুল বাগান তৈরি করলেন, এটা কি মনে করে বা অন্যান্য ব্যবসা রেখে আপনি এই দুন্দুল চাষের প্রতি কেন আগ্রহী হয়েছে? এটা হইলাম, এটা একটু লাভবান ভালো এলাকা। এখানে কত শতাংশ জমি নিয়ে আপনার এই বাগানটা? এটাতে 5 কাঠা জমিন আছে। 5 কাঠা জমিনে কত শতাংশ? 10 শতাংশ। জি। এই দুন্দুল বাগানে খরচ কেমন হয়? খরচ মোটামুটি মনে করেন যখন লাগাই তখন ওই এই দানা কিনে আনতে হয়, তো তখন এই একটা নিতে আছে 400-500 করিয়া প্যাকেট, 300 টাকায় আনা যায়। এটা একটু ভালো না, প্যাকেট যেটা একটু মূল্যবান বেশি দিয়ে আনে, ওর দামটা ভালো নিলে যেমন ফলনটা ভালো হয়। আপনার যে পরিমাণ খরচ হয় তার তুলনায় লাভটা কেমন হয়? মোটামুটি ভালোই হয়। এটা একটু খরচ কম হয়, কিন্তু এটা লাভবান বেশি অন্য ফসলের তুলনায়? এটা অন্য ফসল তুলনায়। দুন্দুল চাষ করার পরে পরবর্তীতে যে পরিচর্যা, এই পরিচর্যাটা কিভাবে করতে হয়? এই দুন্দুল করার পরে হ্যাঁ, দুন্দুলটা আপনি রোপণ করলেন, বীজটা রোপণ করলেন মাটিতে, তারপরে যখন গাছ বড় হয়, একটু অঙ্কুর হয়, তখন এটার পরিচর্যা কিভাবে করতে হয়? এটারে মনে করেন ঘরে মাটি দিয়া, সার সুর দিয়া, কিছু মাটি দিই, মাটি দিয়া দিলে এটা ধাপ ধাপ করে উঠতে যায়।